ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর প্রশ্নপত্র 2021 এটা আজকের সলিউশনের আমাদের মূল বিষয়। তোমরা সবাই জানো যে 28শে নভেম্বর 28/11-তে আমাদের WBP এক্সাম ডেট দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো 28শে নভেম্বর যদি এক্সাম হয়, এই স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর প্রশ্নপত্র আমার করানো হয়নি। আমার যে ইউটিউবে প্লেলিস্ট আছে, যারা যারা ইউটিউবে আছো কিন্তু প্লেলিস্টটা জানো না কোথায় আছে, তারা একটু সার্চ করবে। তোমরা প্লেলিস্টে গিয়ে দেখবে একটা বিশাল বড় প্লেলিস্ট রয়েছে, প্রায় তোমার 70টার ওপর ভিডিও রয়েছে, সেটাই 70+ ভিডিও। সেটা শুধুমাত্র 2013 থেকে এই টিল ডেট পর্যন্ত WBPর প্রিভিয়াস ইয়ার প্লাস এক্সপেক্টেড কিছু কোশ্চেন, সেগুলো আমি এই প্লেলিস্টের মধ্যে ঢুকিয়েছি। তো চলো আর কথা না বাড়িয়ে আজকে শুরু করা যাক। স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর প্রশ্নপত্র। আমি পুরো ভিডিওতে শুধুমাত্র এটাই ম্যাথ এবং রিজনিংয়েরটাই করব, না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, ঠিক আছে। আর তারপরের একটা ভিডিওতে আমি এটার জিকে এবং যদি অন্য কিছু থাকে পার্ট, সেক্ষেত্রে সেটা করব। তো চলো, বলছি কি, দুটি গোলকের আয়তনের অনুপাত 64:27, তবে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? গোলক, আমরা জানি গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই ইন্টু আর কিউব, ঠিক আছে। 4/3 পাই আর কিউব, আমরা জানি এটা গোলকের আয়তনের ফর্মুলা, ঠিক আছে। এবার এখানে দুটো গোলক আছে, তাহলে একটা গোলক হচ্ছে এ, একটা গোলক হচ্ছে বি। তো এটা যদি তোমার আর রেডিয়াস হয়, তো এক্ষেত্রে রেডিয়াস হবে আর। তো এক্ষেত্রে 4/3 পাই আর কিউব ইস্টু 4/3 পাই আর কিউব, এইরকম হচ্ছে তার আয়তনের ফর্মুলা। এটার অনুপাত বলে দিয়েছে 64:27। ভালো করে বোঝো, এটার অনুপাত বলে দিয়েছে কত? 64:27। আর 4/3 পাই তো কেটে যাচ্ছে যদি ওপর নিচে হয়, তাহলে আলটিমেটলি পড়ে থাকছে হচ্ছে আর কিউব বাই আর কিউব ইকুয়ালস টু 64/27। এবার আর এর ভ্যালু কি? আর বাই আর, এটা এ বি, এর ভ্যালু 64 মানে হচ্ছে 4 আর এটা মানে হচ্ছে 3। এই আর এর ভ্যালু বেরিয়ে গেল। এবার বলছে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? তাদের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তাহলে 4 পাই আর স্কোয়ার যদি দুটোর ক্ষেত্রেই, তাহলে 4 পাই আর স্কোয়ার হবে। একটু অন্য কালি দিয়ে লিখি, কালো কালিতে চলে যাই। দুটোর ক্ষেত্রেই 4 পাই, একটা হচ্ছে আর স্কোয়ার ইস টু 4 পাই আর স্কোয়ার, এরকম হবে। তা 4 পাই কেটে গেল। আর স্কোয়ার মানে হচ্ছে 4 4 16 আর 3 3 হচ্ছে 9। এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? নেক্সট প্রশ্ন বলছে গাণিতিক চিহ্নের সঠিক সমাহার কি হবে যাতে আমরা ড্যাশ চিহ্নটিকে সরিয়ে একটি সঠিক সমীকরণ পাবো। সবকটা করতে হবে, তাই তো। তো এটা না বাংলায় দেখো কিছুই বোঝা যাচ্ছে না, তো বাংলাটা ছাড়ো, ইংলিশটায় আসো। এখানে কি বলছে? রিপ্লেস করতে হবে, ভালো কথা। তো প্রথমেই দেখো, আমি ডি নম্বর অপশানে আমার যদি চোখ যায়, ডি নম্বর অপশান 6 দিয়ে 16কে ভাগ যায়, তাহলে ডি তো অবশ্যই হবে না, 6 দিয়ে 16কে ভাগ যাবে না। এরপরে দেখো 4 দিয়ে 6কে ভাগ যায়, এই যে এটাই তো 4 দিয়ে 6 ভাগ যায়, 16 × 6 ভাগ 16 × 6 ভাগ যদি 4 ইকুয়ালস টু 24 করি, সেক্ষেত্রে 4 4 16, 4 6 24। সি নম্বর অপশান হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট হচ্ছে বলছে নিচের দেওয়া ভেন চিত্রে কিছু ছাত্র আছে যারা ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স পড়ে। ওপরের চিত্রটি পড়ুন এবং চিহ্নিত করুন যারা ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে পড়ে কিন্তু ম্যাথামেটিক্স নিয়ে পড়ে না। ভালো কথা, ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে পড়ে কিন্তু ম্যাথামেটিক্স পড়ে না, এরকম ছাত্র হচ্ছে 18 আর 38 39 জন, ঠিক আছে। ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে পড়ে, আচ্ছা, ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে পড়ে হচ্ছে 20 জন। তো 20 জন হচ্ছে এটা, ঠিক আছে। 21 যদি হতো তাহলে কিন্তু ম্যাথামেটিক্সে ঢুকে যেত, তাহলে এটা হচ্ছে 20 জন। নেক্সট হচ্ছে কতজন ছাত্র 3টি বিষয় নিয়ে পড়াশোনা করে, তাহলে কতজন ছাত্র 3টি বিষয় নিয়ে পড়াশোনা করে, এই যে এইটা 21 জন, ঠিক আছে। 21 জন ছাত্র 3টি বিষয় নিয়ে পড়াশোনা করে, 5 নম্বর অপশান। 6 নম্বর অপশান বলছে কতজন ছাত্র ফিজিক্স এবং ম্যাথামেটিক্স নিয়ে পড়ে কিন্তু কেমিস্ট্রি নিয়ে পড়ে না।
ফিজিক্স এবং ম্যাথমেটিক্স নিয়ে পড়ে কিন্তু কেমিস্ট্রি নিয়ে পড়ে না 19 জন। 19 আছে 3 নম্বর মানে 6 নম্বর অপশানে 19 জন, ঠিক আছে। 7 নম্বরে বলছে কতজন ছাত্র যে একটি বিষয় নিয়েই পড়ে, কতজন ছাত্র এখানে দেখো একটি বিষয় নিয়েই পড়ে, তো 18 জন ফিজিক্স নিয়ে পড়ে শুধু, 1 জন কেমিস্ট্রি নিয়ে পড়ে আর 3 জন ম্যাথামেটিক্স, এরাই আসবে। তাহলে 18, 19, 19 আর 3 22 জন, তাহলে এটা হবে তোমার 22 জন লাস্টের অপশানটা, ঠিক আছে, 7 নম্বরেরটা, ঠিক আছে। এবার হচ্ছে 8 নম্বর, বলছে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের বর্গের যোগফল হচ্ছে 900, তাহলে 3x², একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে 4x, তো 3x² হচ্ছে 9x² প্লাস 4 4 16 x² ইকুয়ালস টু 900, তাই তো। তাহলে আমি বলতে পারি এটা 25x² ইকুয়ালস টু 900, 25 দিয়ে কাটলে 5, 25 দিয়ে কাটলে এটা, 5 দিয়ে কাটলে এটা, সরি 5 180, 5 দিয়ে কাটলে এটা 36, তাহলে x² এর ভ্যালু 36, x এর ভ্যালু কত 6। তাহলে সংখ্যাগুলো কি কি? সংখ্যাগুলো একটা হচ্ছে 3, 3 6 18, 4 6 24, 18 আর 24, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলছে 12 নম্বর, বলছে একটি লোক একটি ছবির দিকে দেখিয়ে বললেন, ছবির মহিলা আমার মায়ের শ্বশুরমশাইয়ের একমাত্র পুত্রের কন্যা। ছবির মহিলা আমার মা, এটা আমি, তাহলে আমার মা, আমার মায়ের শ্বশুর মানে হচ্ছে আমার দাদু, দাদুর একমাত্র পুত্র, পুত্র মানে হচ্ছে আমার বাবা, বাবার কন্যা মানে হচ্ছে আমার বোন, তাহলে ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলছে যদি কোনো সাংকেতিক ভাষায় LUTE কে লেখা হয় MUTE, গেটকে লেখা হয় হেড, তাহলে ব্লু হবে কি? তাহলে LMGHBC, তাহলে CLUE। তারপর একটা বলছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি কত? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে ঠিক এইরকম, এইটা আর এইটা সমান, এটা সমকোণ, এটা 90 ডিগ্রি, তাহলে একটা 90 ডিগ্রি হবে, মানে একটা 90, দুটো 45, ঠিক আছে। এটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। নেক্সট প্রশ্ন বলছে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ভালো কথা, একটি বৃত্তস্থ চতুর্ভুজ এইরকম, ঠিক আছে। বলছে যদি A কোণ 65 হয় তাহলে C কোণ কত? তাহলে একটা হচ্ছে A, এটা B, এটা C, এটা D, তো একটা 65, তাহলে সবসময় মাথায় রাখতে হবে বৃত্তস্থ চতুর্ভুজের এই অপোজিট কোণের যোগফল সবসময় কত হয়? 180 ডিগ্রি, তাহলে এটা প্লাস ড্যাশ ইকুয়ালস টু 180 ডিগ্রি, মাইনাস করলে কত হয়ে যাবে? 115 ডিগ্রি, তাই তো, 115 ডিগ্রি। নেক্সট হচ্ছে তোমার এইটা, বিলুপ্ত সংখ্যাটি চিহ্নিত করুন। 5 11 25, এটা 6 বাড়ছে, এটা বাড়ছে তোমার 14, এইভাবে কি হবে না? 5 দুগুণী 10 প্লাস 1, 11 দুগুণী 22 প্লাস 3, 25 দুগুণী 50 প্লাস 5, 1 3 5, এটা 7 হতে হবে, 110 প্লাস 7, ঠিক 7 9, 7 9, এটা 11 হবে, 243 ইন্টু 2 করলে 286 প্লাস 11, ঠিক, তাহলে এটা হবে 13, 497 ইন্টু 2, 7 দুগুণী 14 4, হাতে 1, হাতে 1, 9 দুগুণী 18, 19 9, হাতে 1, 4 দুগুণী 18 9, 13 যোগ করলাম 7, 9 10, 10 1007, 1007 হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন 25 বলছে একটি শহরে জনসংখ্যা 9000, যদি পুরুষের জনসংখ্যা 8% বৃদ্ধি পায় এবং মহিলার জনসংখ্যা 5% বৃদ্ধি পায়, তাহলে মোট জনসংখ্যা 9600। 9000 জন পুরুষ, যদি ভেবে নিই 9000 জনই পুরুষ, তাহলে 9000-এর 8% কত হবে? 8 নং 72, 720 জন, এটা হচ্ছে পুরুষ মানে মেল। যদি ধরে নিই 9000-এর মধ্যে 9000ই হচ্ছে ফিমেল, তাহলে হচ্ছে বৃদ্ধি পাচ্ছে 5%, তাহলে 5 নং 45, 450, বেড়েছে কত? 9000 থেকে 9600, 600 জন বেড়েছে। এলিগেশন করি, এটা করলে 150 আর এটা করলে 120, কাটলাম, 3 দিয়ে কাটলে 5, 3 দিয়ে কাটলে 4, 5:4 মানে টোটাল 9, 9-এর ভ্যালু 9000, তাহলে 5-এর ভ্যালু 5000 জন ছেলে ছিল আর 4000 জন মহিলা ছিল। জনসংখ্যা পূর্বে বৃদ্ধির পূর্বে শহরে পুরুষের সংখ্যা কত? 4000 জন।
নেক্সট প্রশ্ন বলছে CFIL তারপরে RUX কত বাড়ছে, তাহলে CDEF 2 বাড়লো, FIF GHI 2 বাড়লো, IL GHI JKL LMN এটা ও আসবে, তাহলে ও হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট প্রশ্ন, একটি 42.5 মিটার লম্বা রড থেকে 85 সেন্টিমিটার লম্বা কতগুলি টুকরো পাওয়া যাবে, তাহলে 42 425 85 সেন্টিমিটার কেটে দিলাম, 5 দিয়ে কাটলে 17, 5 দিয়ে কাটলে 5 8 40, 41 42, 5 5 25, 17 দিয়ে কাটলে 50টা আসবে। নেক্সট প্রশ্ন, যদি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত 4:5 হয় তাহলে লাভ কত, 4 টাকায় বিক্রি কিনে 5 টাকায় বিক্রি করছে, 1 টাকা লাভ, 4 টাকার উপরে ইন্টু 100 করলে 25% লাভ। নেক্সট প্রশ্ন, এই গাড়ি এর গতি 19 মিটার পার সেকেন্ড, গাড়ি বি এর গতি 20 মিটার পার সেকেন্ড, 1 কিলোমিটার রেসে বি এর কত মিটার ব্যবধানে একে হারাবে, এ যখন 19 মিটার যায় ও তখন 20 মিটার যায়, 1 কিলোমিটার রেসে 1 কিমি রেসে বি যখন যাবে 1 কিলোমিটার মানে কত 1000 মিটার, তো ও তো 20 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, তাহলে ও 20 মিটার যদি পার সেকেন্ডে যায় তাহলে 1 সেকেন্ডে 20 মিটার, তাহলে 20 দিয়ে এটাকে কাটলাম, তাহলে ওর যাবে 50 সেকেন্ড, তাহলে 50 সেকেন্ডে 19 মিটার যাবে, তাই তো 19 মিটার এক একটা, তাহলে 50 × 19 করলে 950 মিটার যাবে, তার মানে 50 মিটারেও ফেল করবে ওকে, মানে 50 মিটারে হারাবে। নেক্সট প্রশ্ন, তোমাদের কি ভালো লাগছে সলিউশনটা অবশ্যই জানাবে। বলছে 100 প্লাস 60 প্লাস মানে হচ্ছে মাইনাস, তাহলে 100 মাইনাস 60, মাইনাস মানে হচ্ছে ভাগ 6, ভাগ মানে হচ্ছে গুণ 2, গুণ মানে হচ্ছে প্লাস 8, 6 মানে 10, 10 দুগুণে 20, 20 থেকে 100 গেল আমার 80, 80 প্লাস 8 88। নেক্সট প্রশ্ন বলছে 462, 422, 380, 342, 306 যোগ করি কত হচ্ছে 36, যোগ করি কত হচ্ছে 38, 36 38, যোগ করি কত হচ্ছে 40, 42, 4 4 করে বাড়ছে, তারপরে এটা 42, এটা হবে 44, 44 তো হচ্ছে না, এটা 40 হচ্ছে, তাহলে এই 462 হচ্ছে ভুল আছে, সরি 462 তো এখানে অ্যান্সারই নেই, তাহলে কি আছে দেখতে হবে, বাড়ছে কত ঠিকঠাক করলাম তো 6 6 36, 306 থেকে 342, 36 বাড়লো, ভালো কথা, এটা বাড়লো 36, এটা বাড়ছে 342 থেকে 380, 38, আচ্ছা 2 2 করে হচ্ছিল, এটা তোমার হচ্ছে 380 থেকে 422, 42, এইটা ভুল আছে, 422টা ভুল আছে, এটা তোমার 40 হবে, 40 বাড়বে মানে 420 হবে এটার অ্যান্সার, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলছে আচ্ছা এই সেটটা কি আমি কখনো করিয়েছিলাম বা এনি চান্স, একটুখানি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও তো। তো নেক্সট প্রশ্ন বলছে একটি সুষম ষড়ভুজের অন্তকোণের মাপ কত, মানে একটি মেজারমেন্ট হচ্ছে ইন্টারনাল অ্যাঙ্গেল অফ এ রেগুলার হেক্সাগন, ঠিক আছে। তো ইন্টারনাল অ্যাঙ্গেলের ফর্মুলা হচ্ছে n-2 ইন্টু 180 ডিভাইডেড বাই n, তাহলে n মানে কত, n মানে হচ্ছে তোমার বাহুর সংখ্যা, এখানে বাহু কী আছে ষড়ভুজ মানে 6টা বাহু, তাহলে 6 - 2 ইন্টু 180 বাই 6, তাহলে 4 ইন্টু 180 বাই 6, 6 দিয়ে কাটলাম 2, 2 দিয়ে কাটলাম এটা 3, 3 দিয়ে কাটলাম এটা 60, 6 দুগুণে 12 মানে 120 ডিগ্রি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি বলছে, নেক্সট প্রশ্ন বলছে একটি লম্ব বৃত্তাকার চোঙের
এটা কী বলছে, সাইড সার্কুলার সিলিন্ডার। আচ্ছা, লম্ব বৃত্তাকার চোঙের, এই যে এরকম লম্ব বৃত্তাকার চোঙের কতগুলি তল হয়? তো একটা হচ্ছে এই তল, একটা হচ্ছে এই তল, আর একটা হচ্ছে সাইডের যে এই যে গোল আকার যে একটা তল থাকে, ওটা পুরোটা, তাহলে 3টে তল হয়। ঠিক আছে, পৃষ্ঠতল। নেক্সট প্রশ্ন বলছে, এক ব্যক্তি 3680 টাকা দিয়ে একটি রেডিও কিনে 3956 টাকায় সেটি বিক্রি করে। ভালো কথা, তাহলে তার লাভ কত হচ্ছে? লাভ তো হচ্ছে 3680 টাকায় কিনছে, 3956 টাকায় বিক্রি করছে এবং 3680 টাকায় কিনেছে, তাহলে 276 টাকা লাভ। কত টাকার ওপর? 3680 টাকার ওপর ইন্টু 100 করলেই বেরিয়ে যাবে। তোমার 0 কাটলাম, এটা কাটলে তোমার 1ও হচ্ছে না, তাহলে 0.75%। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলছে, চীনের কোন, এখানে আর নেই প্রশ্ন, নেই, এইখানে একটা আছে, ভালো প্রশ্ন। দেখো, x+1/x এর মান হচ্ছে 1, এখানে এটা রয়েছে, কিছু করতে হবে না। এখানে দেখো, এখানে বলছে এটার মান কত হবে। তো আমি কিছুক্ষণের জন্য যদি এটা ধরে নিই x/x² + 1 = 1, তাহলে x² + 1 = x, তাই তো? এর মানে কত? x। তো এইখানে দেখো x² আর এইটাকে 1 ধরলে এই দুটোর মান কি হচ্ছে? x হয়ে যাচ্ছে না? মানে আমি যদি এটা এরকম লিখি x² + 1 + 3x, কোনো অসুবিধা আছে? আর নিচে লিখি x² + 1 + 7x, কোনো অসুবিধা আছে? তাহলে এইটার মানে x, মানে উপরে হচ্ছে 4x আর নিচে হচ্ছে তোমার 8x। কেন? এই xই তো আছে, যদি ভালো করে বোঝো, তাহলে x + 3x বাই এটুখানিক মানে তো x, তাহলে x + 7x, তাহলে উপরে হচ্ছে 4x, নিচে হচ্ছে 7x, মানে হচ্ছে হাফ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলছে, ভাগ মানে যদি মাইনাস হয়, মাইনাস মানে যদি প্লাস হয়। ঠিক আছে, ভাগ মানে হচ্ছে মাইনাস, তাহলে কোন সমীকরণটা হচ্ছে সঠিক? ভালো কথা। গুণ মানে হয় ভাগ, গুণ মানে হয় ভাগ। ঠিক আছে, ভাগ মানে হয় মাইনাস, সব তো একই দিয়ে দিয়েছে। আচ্ছা, এটার মানে কোনটা সঠিক হবে? এটা একটু করে দেখতে হবে, টাইম টেকিং আছে। তাহলে 35 - 4, মাইনাস মানে হচ্ছে প্লাস, প্লাস 25 ভাগ 5, প্লাস মানে হচ্ছে ইন্টু 5, 5 দিয়ে কাটলাম 5, 5 × 5 = 25, 25 থেকে তোমার এটা যদি মাইনাস হয় 31, তাহলে 31 + 25 হচ্ছে তোমার 56। এইটা হচ্ছে তোমার সঠিক অ্যান্সার হবে, C8টা। ঠিক আছে, C8টা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোনো অংশীদারি ব্যবসাতে দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত হচ্ছে 1/2 1/2 1/3। এর মানে কি জানো? 1/2 1/3, এর মানে হচ্ছে ক্রসে গুণ হয়ে যায়, এটা হয়ে যায় 3:2। ঠিক আছে, মানে 3 × 2 = 6 এলসিএম নিলাম, এটার মানে হচ্ছে 3:2 এইভাবে। তাহলে তাদের মূলধনের অনুপাত কত? 3:2। লভ্যাংশের অনুপাত যা হবে মূলধনের অনুপাত তাই হবে, তাই না? নেক্সট প্রশ্ন বলছে, একটি সমকোণী ত্রিভুজের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে tan b এর মান কত? b উক্ত ত্রিভুজের একটি সূক্ষ্মকোণ। ভালো কথা, সূক্ষ্মকোণ। এইবার সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের একটা চিত্র আমি এঁকে নিই, এটা। ঠিক আছে, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 45, এটা 45, দুটোই 45। ভালো কথা। তো tan 45-এর মান, 45 ডিগ্রির মান কত? 1। তো এটার অ্যান্সার হচ্ছে 1। ঠিক আছে, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, মানে অপোজিট ডিগ্রি বাই অ্যাডজেসেন্ট ডিগ্রি বাই, তার মানে a/a = 1। নেক্সট প্রশ্ন বলছে, বেমানান সংখ্যাটির জোড়া খুঁজে বার করুন। আচ্ছা, 34 21, 34 থেকে 21 মাইনাস গেলে তোমার 13, এটা 13, এটা 13 হচ্ছে না, এটাই হচ্ছে বেমানান C, তাই না?
নেক্সট প্রশ্ন নিচের কোনটি বেমানান অক্ষর সমষ্টি? তো এটার জন্য ABCD একটু লিখে দিলে ভালো হয়। ABCD E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। ভালো কথা, লিখে নিলে সব থেকে ভালো। তারপরে বলছে আর এর পরে N, N মানে হচ্ছে 1 2 3, তার মানে হচ্ছে 1 2 3 3 1 2 3 F, ঠিক আছে, এটা ঠিক আছে, 3 3 করে আছে। Y 1 2 3, U 1 2 3, Q ঠিক আছে 1 2 3, M ঠিক আছে, এটাও ঠিক আছে। S 1 2 3, O 1 2 3, K এইটা ঠিক নেই, C নম্বরেরটা ঠিক নেই, K এর পরে J দিয়ে দিচ্ছে, K এর পরে হবে G, ঠিক আছে, তো এটা হচ্ছে ঠিক নেই। L এর পরে I, ঠিক আছে, এটা ঠিক আছে। C নম্বর অপশান হচ্ছে এখানে ঠিক নেই। 66 নম্বর অঙ্ক বলছে কি, শূন্যস্থান পূরণ করো। 16 28, তাহলে 16 28 মানে হচ্ছে তোমার 12, 28 থেকে 52 মানে হচ্ছে তোমার 28 থেকে 52 কত হচ্ছে তোমার, বারো, এটা হচ্ছে 24, তাহলে এটা হচ্ছে 48 হবে। 52 প্লাস 48 100, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, 21টি বালকের গড় ওজন 64 কেজি, এর সঙ্গে শিক্ষকের ওজন যোগ করা হলো, ওজনের গড় ওজন 1 কেজি বেড়ে যায়, তাহলে 21 জনের তো 1 কেজি করে বাড়ছে, তাহলে 21 × 1 প্লাস শিক্ষকের ওজন কত, শিক্ষকও তো একা, মানে টোটাল আলটিমেটলি আছে কত 22 জন, তাহলে 22 কেজি বেড়েছে, প্লাস আগে ছিল 64 কেজি, তাহলে 22 আর 64 কত হচ্ছে তোমার 76 কেজি, সরি 86 কেজি। এই 86-এর একজন শিক্ষক এসছে, ঠিক আছে, তার জন্য শিক্ষকের ওজন এইটা বেরোলো। নেক্সট প্রশ্ন, সাইন আলফা প্লাস কস আলফা হোয়ার আলফা ইজ অ্যান অ্যাকুয়েট অ্যাঙ্গেল। সাইন আলফা প্লাস কস আলফা, সাইন আলফা মানে আমি যদি এটা 45 ডিগ্রি ধরি, 45 ডিগ্রি মানে তোমার 1/√2 প্লাস 1/√2 √2 ইন্টু 2/2, 2 দিয়ে কাটলাম, √2 মানে হচ্ছে 1.414, মানে এটা 1-এর চেয়ে বড়, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলছে এইটা, রাশিগুলির গড় হচ্ছে এটা, x1 + 4 x2 + 4, রাশিগুলির গড় কত হবে? এটার যদি গড় হয় 20, এগুলোর গড় বেড়ে যাবে 4 করে, এটা হয়ে যাবে তোমার সবকটাই 4 করে বাড়ছে, 24 হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, 882 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের কর্ণ কত? 882 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র, তাহলে 882 মানে হচ্ছে কত বলো তো, 441 × 2, 441 মানে হচ্ছে 21 × 21 × 2, ঠিক আছে, তার মানে আমি বলতে পারি 21√2 ইন্টু 21√2 গুণ হয়েছে, তার মানে 21√2 হচ্ছে একটা বাহু, ঠিক আছে। 21√2 যদি একটা বাহু হয়, তাহলে বর্গক্ষেত্রের কর্ণ হবে 21√2 ডবল, তাহলে 21 × 21 হচ্ছে 42, আর √2 মানে √2 উঠে যাবে, মানে ওটা হচ্ছে 42 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। কেন বলো তো, এইখানে তোমার এইটাও হচ্ছে 21√2 বর্গক্ষেত্রের হাফ, আর এটাও হচ্ছে 21√2, তাহলে এটা 42 ডবল হয়ে যাবে, ঠিক আছে। তারপরে 73 বলছে দুটি সংখ্যার সমষ্টি 25 বিয়োগফল 13, তাহলে x + y 25, x - y 13, যোগ করলে এটা হচ্ছে তোমার 38, আর এটা হচ্ছে 2x, 2x এর ভ্যালু 38, x এর ভ্যালু 17, x এর ভ্যালু যদি 17 হয়, তাহলে y এর ভ্যালু হচ্ছে তোমার 5 7 8,
তাহলে 17 ইন্টু 8 করলে তোমার যেটা অ্যান্সার বেরোবে সেটাই 17 তো 17 একটা হচ্ছে 17 ঠিক করলাম 25 ইন্টু 13 38 ভাগ 2 19 একটা হচ্ছে 19 আর একটা হচ্ছে তোমার 19 আর একটা হচ্ছে 5 6 7 19 ইন্টু 7 তাহলে 19 ইন্টু 7 করলে তোমার হচ্ছে ভুল ভাল বলছি একটা হচ্ছে 19 আর একটা হচ্ছে তোমার 4 19 আর 6 13 তো আমি ভুল বলছি একটা হচ্ছে 19 আর একটা 6 19 ইন্টু 6 করলে 114 অ্যান্সার ঠিক আছে নেক্সট 74 বলছে বিলুপ্ত বর্ণগুলি বি তারপর এইচ তাহলে বি সি ডি ই এফ জি 5টা এইচ আই জে কে এল এম 5টা এন ও পি কিউ আর এস টি দিয়ে শুরু হবে তার মানে টি এফের পরে আছে এল এফের পরে এল মানে এখানেও 5টা তাহলে আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই তাই তো আর হচ্ছে তোমার এক্স টি এক্স দিয়ে একটাই আছে এ নম্বর অপশন নেক্সট প্রশ্নের অল্প কটা আছে বলছে যদি কোনো সাংকেতিক ভাষায় ফ্যানকে লেখা হয় এত তাহলে ডেটকে লেখা হবে কি তাহলে এফ মানে হচ্ছে 21 এ মানে হচ্ছে 26 এ মানে হচ্ছে 26 তার মানে এটাও হবে না এই দুটোর মধ্যে হবে ঠিক আছে এফ মানে হচ্ছে 21 তাহলে ইএফ তাহলে কে লেখা হবে কত কে লেখা হবে তোমার এফ মানে হচ্ছে তোমার 21 কে লেখা হবে 22 ঠিক আছে একে হচ্ছে 26 মানে উল্টো দিক করে তাহলে এটা হচ্ছে 22 কে লেখা হচ্ছে নেক্সট প্রশ্ন IZ 13579 হবে এল এফ ই এফ জি এইচ আই জে কে এল তাহলে এ বি সি ডি ই এফ ডি দিয়ে শুরু হবে 9D নেক্সট প্রশ্ন এইভাবে তোমাকেও সলভ করতে হবে HATBAR শব্দগুলির প্রতি অর্থপূর্ণ শব্দ তৈরি করবে কোন শব্দ তাহলে হেড বেয়ার ব্যাট পিন বাত কোন একটিমাত্র অক্ষর নিচের প্রত্যেকটি শব্দের পরে বসে HATO হাঁটু না হেড বাত ই হচ্ছে তোমার সবকটার শেষে বসবে এবং একটা একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করবে নেক্সট প্রশ্ন বলছে 1-8 এটা দেখলেই বুঝতে পারবে 1-8 এটা 1-এর কিউব এটা 2-এর কিউব এটা 3-এর কিউব হবে 27 83 অপশন হবে 27 ঠিক আছে এটা আমি আর করে দিলাম না 84 নম্বর অঙ্ক কি বলছে 18,400 টাকার উপর 15% সুদ 4 বছরে তাহলে 18,400 দেখো 18,400 হচ্ছে 100%-এর ভ্যালু 15% ইন্টু 4 মানে হচ্ছে 60%-এর ভ্যালু বার করতে হবে সরল সুদ 0 কাটলাম 2 দিয়ে কাটলে এটা 3 2 দিয়ে কাটলে এটা 5 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 3 5 15 16 17 18 3 4 34 5 6 30 34 5 8 40 0 ইন্টু 3 করলাম 3 8 24 4 হাতে আমার 2 4 15 60 5 3 5 15 16 17 18 3 4 34 5 6 30 34 4 5 8 40 ঠিক আছে ঠিকই তো আছে এই রকমই তো হচ্ছে ভুলভাল বেরোচ্ছে কেন তাহলে ইন্টারেস্ট বার করতে বলেছে তো ও সরি এটা 440 তো 440 তার মানে হচ্ছে এটা 8 হবে তাহলে এটা 3 8 24 4 হাতে লাস্টে 4 মানে 11,064 আমি ওটা 400 ধরে ফেলেছি যার জন্য আমি ভাবছি এটা ভুলভাল দিল কেন আবার নেক্সট প্রশ্ন বলছে JKLMNOPQRSTUV ভি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট প্রশ্ন
88, 89, 90। আচ্ছা একটু ছোটো করে নিই, তাহলে একবারে হয়ে যাবে। 88 নম্বর অঙ্ক বলছে 280 মিটার লম্বা ট্রেন, তার 3 গুণ লম্বা প্ল্যাটফর্ম। 280 মিটার লম্বা ট্রেন, 3 গুণ প্ল্যাটফর্ম, তাহলে 280-র 3 গুণ হচ্ছে তোমার 840 প্লাস 280, তার মানে হচ্ছে 1120। ট্রেনটির গতিবেগ কত? 6 মিনিট 40 সেকেন্ড, তাহলে 4 6 24, 240 280 কাটলাম। 112/28 করলে হচ্ছে 4 সেকেন্ড, সরি 4 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 4 মিটার পার সেকেন্ড। ঠিকই তো করলাম। 280 মিটার লম্বা একটি ট্রেন, তার 3 গুণ, তাহলে 280 ইন্টু সরি 1120। 280 মিটার ট্রেন, তার 3 গুণ লম্বা একটি প্ল্যাটফর্ম, 3 গুণ লম্বা প্ল্যাটফর্ম, তাহলে 1120/4 6 24 6 6 36 300 400। ভুল ভালো হচ্ছে এটা 1120, কেননা 280 মিটার একটা লম্বা ট্রেন, তার 3 গুণ লম্বা মানে 840, তাহলে 280 প্লাস 840 হচ্ছে 1120। 6 মিনিট আর 40 সেকেন্ড, 6 মিনিট মানে হচ্ছে 360, ঠিক আছে, 360 আর 40 মানে হচ্ছে 400, 400 দিয়ে 360কে কাটলে 2.8 মিটার পার সেকেন্ড। নেক্সট প্রশ্ন, অনিলের বর্তমান বয়স পুরবীর বর্তমান বয়সের 1.5 গুণ, তাহলে এটা অনিল আর এটা পুরবী, 1.5 গুণ অনিল আর পুরবী। 8 বছর বাদে তাদের বয়সের অনুপাত কত হবে? যাতে 25:11 আসছে। এটা 1, এটা হচ্ছে 7, তাহলে 3 7 21 আর 7 2 14। আমাদের বলছে 4, ওরা বলছে 8, 1-এর ভ্যালু 2। ভালো কথা। পুরবীর বর্তমান বয়স কত? পুরবীর 14 2 28 বছর। নেক্সট প্রশ্ন, কোনো মূলধন বার্ষিক 5% সরল সুদে মাসিক 1 টাকা সুদ দেবে। মাসিক 1 টাকা সুদ দেবে, আচ্ছা, তাহলে 1 ইকুয়ালস টু পি ইন্টু 5 ইন্টু 1/5 দিয়ে কাটলে এটা 20, তাহলে 20 টাকা 1 টাকা সুদ দেবে, 90। এরপরে নেক্সট 3টে কোশ্চেন, 3টে আরও কয়েকটা আছে, 4টে প্রশ্ন বলছে। এটা রুটের মধ্যে আছে AFI, ভালো কথা। এ মানে হচ্ছে 1, এফ মানে হচ্ছে 6, আর আই মানে হচ্ছে ABCDEF GHI JKLMNOPQ RSTUVWXYZ। এটা কেন করলাম সেটা হচ্ছে এ মানে হচ্ছে 1, এফ মানে হচ্ছে 6 7 8 9, তাহলে 9 6 15 আর 1 16। আচ্ছা 16 মানে হচ্ছে এটা 13, এটা 16 মানে আমার আছে 13। এ মানে হচ্ছে 1, ডি মানে হচ্ছে 4 4 8 8 9 9 মানে হচ্ছে 12, 3 ডিফারেন্স, ভালো কথা। এটা 16 মানে হচ্ছে এটা 13, এটা 9। এল মানে হচ্ছে 12, আর ডি 4 4 8 আর 1 9, তাহলে এ 1 1 4 4। ও আচ্ছা, বুঝতে পেরেছি। দেখো কত সুন্দর এই প্রশ্নটা, ঠিক আছে। প্রথমবার যদি হিট না করে না, কিচ্ছু বলার নেই, প্রথমবারে হিট করাটা খুব দরকারি। এডিডি মানে হচ্ছে 144 মানে হচ্ছে 12, তাই তো, 12 মানে হচ্ছে এল, এ মানে হচ্ছে 1, এফ মানে হচ্ছে তোমার 6, আর এটা হচ্ছে 9, এটা মানে হচ্ছে √13, 13 মানে হচ্ছে এম, তাহলে এটা মানে হচ্ছে 121 মানে হচ্ছে 11 মানে হচ্ছে তোমার খুব সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর, এটা খুব সুন্দর, খুব ভালো লেগেছে এই কোশ্চেনটা, খুবই ভালো লেগেছে। নেক্সট প্রশ্ন বলছে এটা, তাহলে পি কিউ কত? পি প্লাস এটা এত, তাহলে পি এর মান হচ্ছে তোমার রুট কত? 2p এর মান হচ্ছে √18, তাহলে পি এর মান হচ্ছে √18/2, এবং কিউ এর মান হচ্ছে তোমার √5,
√5/2, তাই তো? এখান থেকে যদি কাটাকুটি করি তাহলে কিউ এর মান হচ্ছে √5/2। এবার পি কিউ এর মান হচ্ছে কত? √18 ইন্টু √5/2 ইন্টু 2, তাহলে √90। √90 মানে 5 ইন্টু 18, 5 18 90/2, 2 4, 90/4। এইরকম কি হবে? না এইরকমভাবে কি দিয়েছে? এইরকম সেন্সে তো দেয়নি অঙ্কটা। যাই হোক, আরেকবার করে দেখি। এটা মানে হচ্ছে 18/2 9, আর ওটা মানে হচ্ছে 5/2 মানে হচ্ছে 2.5। √13/2 2p। পি এর মান হচ্ছে এটা, আর কিউ এর মান হচ্ছে √5/2, তাহলে √18 ইন্টু √5/2 ইন্টু 2, এটা হচ্ছে পি ইন্টু কিউ এর মান। √18 মানে হচ্ছে, আমি যদি এটাকে কাটি তাহলে 9 ইন্টু 2 ইন্টু √5, এইরকম। 9 মানে হচ্ছে 3 ইন্টু √2 ইন্টু √5, এইরকম বাই 2 ইন্টু 2। ভালো কথা। আলটিমেটলি কি কিছু আসছে এটায়? চলো এটা একটু বড় করে করি, দেখি একদম প্রথম থেকে কি আসে, আলটিমেটলি কি আসে। একটু বড় করে করি। পি প্লাস কিউ বলে দিয়েছে, পি মাইনাস কিউ বলে দিয়েছে, তাহলে পি প্লাস কিউ তার হোল স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস 2পি কিউ প্লাস কিউ স্কোয়ার। পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার পি স্কোয়ার মাইনাস 2পি কিউ প্লাস কিউ স্কোয়ার। এইবার এই দুটোকে একসাথে করব। পি প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস 2পি কিউ প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস 2পি কিউ প্লাস পি স্কোয়ার কিউ স্কোয়ার। এখান থেকে আসবে আমার এইটাই থাকবে, এখান থেকে আসবে আমার 2পি কিউ, পি স্কোয়ার কিউ স্কোয়ার, পি স্কোয়ার কিউ স্কোয়ার কেটে যাবে, এখান থেকে আমার আসবে হচ্ছে 4পি কিউ। এটার মানে আমি বলছি √13 তার হোল স্কোয়ার মাইনাস √5 তার হোল স্কোয়ার, তার মানে হচ্ছে এটা 13 মাইনাস 5 ইকুয়ালস টু 4পি কিউ। এটা মানে হচ্ছে 8 ইকুয়ালস টু 4পি কিউ। তাহলে পি কিউর মানে হচ্ছে 2, 8 দিয়ে 4কে কাটলে 2, তাহলে 2 হচ্ছে এর ক্ষেত্রে অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলছে সুভাষ 10 ঘন্টায় 50 পাতা লিখতে পারে। ভালো কথা, 10 ঘন্টায় 50 পাতা লিখতে পারে, তার মানে 1 ঘন্টায় 5 পাতা লিখতে পারবে। প্রকাশ 40 ঘন্টায় 300 পাতা লিখতে পারে। প্রকাশ 40 ঘন্টায় 300 পাতা লিখতে পারে, তাহলে 1 ঘন্টায় লিখবে ও 7.5 পাতা, তাহলে 5 পাতা আর 7.5 পাতা, একা 30 পাতা। তাহলে প্রকাশ একা 30 পাতা। ও এই যে 7.5টা যেটা আছে সেটা সুভাষ এবং প্রকাশ একসাথে, তাহলে সুভাষ একা 5 লিখতে পারে, আর প্রকাশ তাহলে 2.5টা লিখতে পারে একা, কেননা এখানে তো সুভাষ ঢুকে রয়েছে 5 নিয়ে। তাহলে বলছে প্রকাশ 30 পাতা লিখতে কত ঘন্টা সময় নেবে, তাহলে 30/2.5 করলে বেরিয়ে যাবে, 0 কাটলাম, 12 ঘন্টায় করতে পারে। নেক্সট প্রশ্ন। নেক্সট আর দুটো প্রশ্ন আছে। এইটা বিরাট প্রথমে তার বাড়ির 50 মিটার দক্ষিণে যায়,
এইখানে হচ্ছে তার বাড়ি, বাড়ির 50 মিটার দক্ষিণে যায়, তারপর বাম দিকে 20 মিটার যায়, 50, তারপরে 20, তারপর উত্তর দিকে যায় 30 মিটার। ভালো কথা, 30 মিটার যাচ্ছে। বিরাট তার বাড়ি থেকে কোন দিকে রয়েছে? বাড়ি হচ্ছে এদিকে, ও রয়েছে এখানে নিচের দিকটা, তাহলে এইটা হচ্ছে তোমার পূর্ব দিক আর এটা হচ্ছে দক্ষিণ দিক, তাহলে দক্ষিণ পূর্ব দিকে রয়েছে। হ্যাঁ সরি, দক্ষিণ পূর্ব তো অপশানে নেই। দেখো বিরাট প্রথমে তার বাড়ির 50 মিটার যাচ্ছে, তারপর বাম দিকে যাচ্ছে 20, তারপর উত্তর দিকে ঘুরে 30 মিটার যাচ্ছে। তাহলে এইরকম, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ। তার মানে ও তো এইরকম একটা অবস্থানে রয়েছে, তার মানে কি দক্ষিণ পূর্বতেই তো রয়েছে। তার বাড়ি থেকে কোন দিকে রয়েছে? আর যদি বাড়ি ও যেখানে রয়েছে সেখান থেকে তার বাড়ি, তাহলে হচ্ছে উত্তর পশ্চিম দিকে রয়েছে। জানি না এটা, আমার তো ইন হুইচ ডিরেকশন হিজ হোম ফ্রম হিজ। আচ্ছা দেখো বাংলায় কি বলছে আর ইংলিশে কি বলছে। বাংলায় বলছে কোন দিকে রয়েছে বাড়ি থেকে, আর ইংলিশে বলছে ইন হুইচ ডিরেকশন ইজ হিজ হোম ফ্রম হিজ দিস পয়েন্ট। তাহলে তার পয়েন্ট থেকে তার বাড়ি কোন দিকে, তাহলে এটা হচ্ছে উত্তর পশ্চিম দিকে। ঠিক আছে, দেখো বাংলা আর ইংলিশ পুরো উল্টো পাল্টা করে দিয়েছে। নেক্সট এবং লাস্ট প্রশ্ন আজকের মতো, সিভিল ডিফেন্সের কোশ্চেন। সেটা হচ্ছে যদি 5 × 3 হয় 19, 8 × 5 হয় 49, তবে 6 × 4 কত? তাহলে 3 × 5 = 15, 15 8 3 হচ্ছে তোমার 18, 19 হচ্ছে না। ভালো কথা, 25, 25 - 9 করলে 16 হচ্ছে না। তো এখানে দেখতে হবে তোমার কত আছে। 15 + 4, ভালো কথা, 40 + 9, 4 × 6 = 24 প্লাস এটা 2, এটা 3 আর এটা 4, 4 × 4 = 16, 16 করলে 40 হবে না, একবার দেখতে হবে। আচ্ছা যদি এটা এইভাবে করি, দেখছি 3 × 5 = 15, 3 × 5 = 15 প্লাস 5 - 3 তার হোল স্কোয়ার হচ্ছে, হ্যাঁ 5 × 8 = 40 প্লাস 8 - 5 তার হোল স্কোয়ার, হ্যাঁ ঠিক কথা। তাহলে এটা হচ্ছে 4 × 6 = 24 প্লাস 6 - 4 তার হোল স্কোয়ার, তাহলে এটা হবে 28। তা 28 হচ্ছে এটার অ্যান্সার। এবং আজকের মতো আমাদের সিভিল ডিফেন্স কোশ্চেনের এটা হচ্ছে লাস্ট কোশ্চেন ছিল। তো যারা যারা এত পর্যন্ত দেখেছো, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো বন্ধুদের সাথে, এবং তোমাদের যদি মনে হয় কোনো প্রশ্নের সলিউশন ভুল আছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো, এবং তোমাদের এরকম আরও ভিডিও যদি চাই তাহলে অবশ্যই কমেন্ট করো। আর চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারো। অল দ্য বেস্ট সবাইকে।